আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে দেখতেছিলাম আমরা আমাদের কবুতরগুলিকে। তো এসে দেখতেছিলাম আম্মা এসে আমাদের কবুতর যেগুলো আছে ওগুলোর ঘরটা খুলে দেন। তো পরবর্তীতে দেখতেছিলাম ওইখানে মুরগি যেগুলো আছে ওইগুলো বাইরে ছিল। তো আম্মা সকাল সকাল এসে মুরগিগুলোকে খাবার দেন এবং কবুতরগুলোকেও ছেড়ে দেন, মুরগিগুলোকেও ছেড়ে দেন। তো যাই হোক, পরবর্তীতে আমরা সকালে খামারের মধ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের যেই তিরপাল যেগুলো আছে ওইগুলা উঠিয়ে ফেলি, কারণ আমরা এখন বর্তমানে আমাদের খামারের তিরপাল যেগুলো আছে ওইগুলা দিয়ে রাখি। আমাদের এইখানে রাত্রে অনেকটা ঠান্ডা পড়ে, তো ঠান্ডা যেই বাতাস যেটা আছে ওইটা যাতে আমাদের মুরগির গায়ে না লাগে বা মুরগির ঘরটা ঠান্ডা না হয়, তো যার জন্য আমরা আমাদের তিরপালগুলা দিয়ে রাখি। তো যাই হোক, তিরপালগুলা উঠানোর পরে আমরা আমাদের খামারের দরজার সামনের যে টিন যেটা আছে ওইটাও সরাই ফেলি। তো ওইটা সরানোর পরে খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে মুরগিগুলোকে দেখতেছিলাম, ওগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ ছিল। পরবর্তীতে মুরগিগুলোর যে পানির পাত্র যেগুলো আছে ওগুলো উঠিয়ে ফেলি। তো পানির পাত্রগুলো উঠানোর পরে ওইগুলা নিয়ে পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ওইগুলা নিয়ে আবার আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে ওইখানে আমাদের পাইপ দিয়ে পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরে মুরগিগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগিগুলো মাশাআল্লাহ পানিগুলা খেয়েছে। পরবর্তীতে দেখতেছিলাম মুরগিগুলোর যেহেতু খাবার কম দিয়েছিলাম আমরা গতকালকে রাত্রে, তো যার জন্য ওদের খাবারের পাত্রগুলো খালি হয়ে গিয়েছিল। তো ওইগুলোর মধ্যে আমি আবার খাবার দিয়ে দেই। তো খাবার দেওয়ার সাথে সাথে মুরগিগুলা খাবারগুলোও খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের সকালের মতো খামারের কাজ করে খামার থেকে চলে যাই। তারপরে আমরা আমাদের নতুন যেই খামার বা নতুন যেই শেড যেটা আছে ওইটার কাজে চলে আসি। ওইটা এখন বর্তমানে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা শেপে চলে আসছে। আর যেহেতু এই শেডের কাজ আমরা আগে পরে কখনো করি নাই, তো যার জন্য আমাদের এই কাজটা অনেক স্লোলি একদম আস্তে আস্তে কাজটা আগাইতেছে, কারণ আমরা সহজে সবকিছু করতে পারতেছিলাম না। তো আস্তে আস্তে সবগুলো করতে অনেকটা মজবুতও হচ্ছে, আমাদের ঘর যেটা আছে ওইটা অনেকটা মজবুত হচ্ছে এবং অনেকটা টেকসই হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, গত 3-4 দিনে আমরা আমাদের যেই শেডের বেড়ের কাজ যেটা আছে ওইটা প্রায় আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি। এখন ওইখানে শুধু আমরা নেট বসাবো। তো আজকে আমাদের যেই কাজটা ছিল ওইটা হচ্ছে আমাদের মুরগির ঘরের যেই চালের কাজ যেটা আছে। তো আমরা চালের বিপরীতে ওইখানে অন্য আরো কিছু দিব, তো ওইটা আপনারা দেখতে পারবেন আমাদের সামনের যেই ভিডিও যেগুলো আসবে ওইগুলোর মধ্যে। তো যাই হোক, আজকে আমাদের চালের কাজটা করার বাকি রয়েছে। তো চালের আমরা ফ্রেমটা বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো যার জন্য আমরা প্রথমে আমাদের বাঁশের যেই ঝাড় যেটা আছে ওইখান থেকে আমরা কিছু বাঁশ সংগ্রহ করে ফেলি। তো বাঁশগুলা নিয়ে আসার পরে ওইগুলা ভালো করে কেটে কয়েক পিস বানিয়ে ফেলি। তো পরবর্তীতে বাঁশের পিস যেগুলো আছে ওইগুলার যে ধারালো ভাব যেটা ছিল ওইটা আমরা দা দিয়ে ভালো করে চেঁচে সমান করে ফেলি। তো ওইগুলা সমান করার পরে আমাদের কিছু পিস হওয়ার পরে আমরা পিসগুলা নিয়ে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো এখানে এসে আমরা আমাদের চালের যে মাপ যেটা নিয়েছিলাম তো এখানে আমরা একটি একটি করে বাঁশের পিসগুলা লাগিয়ে দিয়েছি। তো আজকে প্রায় আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে, যেহেতু আমি এবং আমার ভাই আমরা দুজন মিলে এই কাজগুলো করতেছি। তো আমাদের এই কাজের আগে পরে কোনো রকম অভিজ্ঞতা ছিল না, আমরা যতটুকু আগাইতেছি ততটুকু দেখে আমরা কাজগুলা করতেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। ইনশাআল্লাহ আমাদের এই খামারের কাজ আগামী 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।